ভারতীয় জাতীয় ক্রিকেট দল পরম আরাধ্য এক জায়গা। দেশটির ক্রিকেটের সাথে জড়িয়ে আছে কত শত নাম, কতজন তো হয়েছেন মহারথী। ওই নীল জার্সিটা গায়ে চাপিয়ে বিশ্ব শাসন করেছেন বহু লোক, কিন্তু এমন অনেকেই আছেন যারা কিনা খুব কাছে থেকেও রয়ে গেছেন বহু দূরে। ভারত জাতীয় দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠেনি তাদের। এমন খেলোয়াড় রয়েছেন বেশ কয়েকজন, তাদের নিয়েই খেলা ৭১-এর আজকের আয়োজন। ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়েছিলেন ধীরাজ যাদব, যার ফলশ্রুতিতে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ডাক পান তিনি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, সিরিজের চতুর্থ ম্যাচে স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ হয়নি তার। সেদিক থেকে নিজেকে ভারতের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার হিসেবেই দাবি করতে পারেন ধীরাজ। দুইবার দলে ডাক পেলেও ভারতের হয়ে মাঠে নামা হয়নি শিবশঙ্কর পালের। ঘরোয়া ক্রিকেটেও উইকেট শিকারের নেশায় তিনি ছিলেন মত্ত। ২০০৪ সালে এই পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একটি ম্যাচে ডাকা হয়েছিল দলে। এরপর বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের দলেও ছিলেন শিবশঙ্কর, তবে একটি ম্যাচও তার ঠাঁই হয়নি একাদশে। ভারত এ দলের নিয়মিত মুখ হয়েও জাতীয় দলে নিজের স্বাক্ষর রাখার সুযোগই পাননি তিনি। ভারতীয় ক্রিকেটাঙ্গনে রানাদেব বসুর আবির্ভাব ঘটেছিল সম্ভাবনাময় একজন বোলার হিসেবে। ঘরোয়া ক্রিকেট ও এ দলের হয়ে পারফরমেন্সের সুবাদে জাতীয় দল থেকে ডাক এসেছিল তার, যদিও শেষ অবধি ভারত দলের হয়ে মাঠে নামেননি তিনি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে শ্রীশান্তকে একাদশের সুযোগ দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়।